আমরা এখন আছি দুর্গাপুর ইউনিয়নের রামনগর বটতলা সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের পানির ফিল্টার ঘরে। আমি আজ 20শে আগস্ট মঙ্গলবার বিকালে রামনগর বাজারে এলে ঈশ্বর জনতা আমাকে ঘিরে ধরে এবং ইউপি সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে জমি দখল, টাকা পয়সার লেনদেন, ঘেরের টাকা না দেওয়া, বিভিন্ন ব্যাপারে স্থানীয় জনতা অভিযোগ দায়ের করে এবং রামনগর বাজারে ইউপি সদস্য মুজিবুর রহমানের যে অফিস ঘরটা ছিল সে ঘরটি এখন অন্য লোকের দখলে। আমি এই সব ব্যাপারে আমি তার কাছে কিছু জানতে চাই, আসল ঘটনা কি। আমি জি এম মুজিবুর রহমান, আমি সাবেক ইউপি সদস্য রামনগর 6 নম্বর ওয়ার্ডের। আমার রামনগর বাজারে যে অফিসটা আছে এই অফিসটা আমার ক্রয়কৃত জমি, যার নামে মানে 40 বছর দখল আছে আলহাজ আব্দুল মাজেদ সর্দারের। উনি খরিদ করছেন শহরের 2 বোর কাছ থেকে, রিজিয়া এবং সুখজানের কাছ থেকে। সুখজান এরা 2 জন খরিদ করছে বাঁকা বাজারের কি যেন অমরেন্দ্রনাথ বসু মানে রাতুলের বাবার কাছ থেকে খরিদ করছে করে এই দীর্ঘ 40 বছর দখল আছে তার কাছ থেকে আমি নিয়ে এই 2000 সালের পরের থেকে আমার কাছে আছে, কিন্তু আমি ঘর করি নাই। তারপরে আমি যখন 2019 সালে ঘর করি তখন মেম্বারের কাছ থেকে স্টমে লিখে নিয়ে আমি একটা একতলা বিল্ডিং করি, 2 লক্ষ টাকা খরচ। অদ্যাবধি আমি অফিস চালিয়ে আসতেছি এবং আমি বিগত 2 বার মেম্বার ছিলাম। আমি আগে বিএনপি করতাম, কিন্তু মেম্বারি পাস করার পরে মেরাজ চেয়ারম্যানের চলার সঙ্গে সম্পর্ক ভালো থাকায় সে আমার কাছে আমার অফিসে এসে বসতো, সবাই আমাকে আমলিক বলতো, কিন্তু না, আমি পরিচিত বিএনপির লোক। এবং 5ই আগস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করেন, পদত্যাগের পরেই সন্ধ্যা 6:30টার দিকে আমার অফিসের তালা ভেঙে সাইদুলের নেতৃত্বে মানে রবিউল হাকিম, তারপরে মিলন, লিটন, হায়দার, রুবেল, মতি, আরও 10-12 জন তালা ভেঙে প্রবেশ করে আমার ঘর থেকে যে আসবাবপত্র ছিল সবই ওরা আত্মসাৎ করে। মালামালের নাম বলা লাগবে? সব আত্মসাৎ করছে? হ্যাঁ, আত্মসাৎ করছে। শুধু আত্মসাৎ করে মানে এই ঘরে আমার ছিল একটা 32 ইঞ্চি স্মার্ট মনিটর, 23খানা প্লাস্টিকের চেয়ার, একটা বড় চেয়ার ছিল পঞ্চ লাগানো, 12টা টুল ছিল, 2টো টেবিল ছিল। টেবিল 2টোর দাম প্রায় 15,000 টাকা। আমার স্মার্ট টিভির দাম হচ্ছে 22,000 টাকা এবং অন্যান্য চেয়ারগুলোর দাম 12,000 টাকা, বড়ো চেয়ারটার দাম 5,000 টাকা, টুলগুলোর দাম 4,000 টাকা। আরও চা তৈরি করার সরঞ্জাম ছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র তারা আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। এই জ্বালাই দিয়ে ক্ষান্ত হননি ওনারা। পরের দিন 6 তারিখে সকালবেলা পাবদার বাহিরে আমাদের সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড থেকে মানে সুভালভোগী দল জমি ইজারা নিয়ে আমরা বিগত 95 সাল হইতে 24 সাল পর্যন্ত আমরা এই 29 বছর দখলে আছি। তারা বলতে চায় যে এই জিনিসটা কোনো ডিসিআর কাটেনি, একবার ডিসিআর করে পরবর্তীতে মুজিবুর মেম্বার জোর করে দখলে। তাহলে এটা সরকার বুঝবে, কেউ যদি ডিসিআর এনে থাকে তারা নিয়ে নেবে, কোনো তাদের অভিযোগ। যদি এরপরে যদি সরকার তাদের দিয়ে থাকে আমাদের কোনো কাগজপত্র নেই, তাহলে তারা নিয়ে নেবে। আমরা অবৈধভাবে যদি থেকে থাকি, সেটা যে ইজারা নেয়নি, যে নদী কাটার জন্য সরকার যদি রেভিনিউ টাকা জমা না নেয়, সেটা তো আমাদের দোষ না। সেটা আমাদের সরকার জমা নেয়নি, সেটা আমাদের তো দোষ না। আবার অনেকে বলছে যে জমিদার কথা বলে মেম্বার টাকা নেছে, এটা ভিত্তিহীন বানোয়াট। টাকা পয়সা পাবে, এটা ভিত্তিহীন বানোয়াট। এরা পূর্ব শত্রুতার জের ধরে এই আমাকে হেউ করার জন্য পায়তারা চালাচ্ছে। তাহলে বিভিন্ন লোক যে বিভিন্ন কথা বলছে, তাহলে এগুলো কি মিথ্যা বানোয়াট? তাদের কাছে কোনো প্রমাণ থাকে সেটা তারা প্রমাণ শো করুক।
আচ্ছা, আর এই ঘর ভাঙার ব্যাপারে তুমি কতদূর কী করলে? এই ঘর ভাঙার ব্যাপারে আমি আইনের ব্যবস্থা নিয়েছি। আমি আশাশুনি থানায় একটা দরখাস্ত করছি এবং সেনাবাহিনীর কাছে একটা দরখাস্ত দিয়েছি, এখনো প্রতিকার পাইনি। তবে আমি আশা রাখি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি প্রতিকার পাবো ইনশাল্লাহ। শুনলাম এই যে জমিতে, এই জমি নাকি রাতুল বসুদের, এখন এই ব্যাপারে নাকি মামলা চলছে। রাতুল বসু বনাম সাবেক মেম্বার মাজেদ। সে সিভিলে মামলা করতে পারে, রাতুলের বাবা তো লিখে দিয়ে গেছে তার অন্যজনের কাছে সুখজানের কাছে এবং ওই হচ্ছে কি একটা নাম রিজিয়ার কাছে। সে 84 সালে 86 সালে মাজেদ মেম্বার দলিল করে নেয়। আর মাজেদ মেম্বারের 86 সালেতে দলিল করে অদ্যাবধি 40 বছর দখল আছে এবং তার নামে এখন বর্তমান প্রিন্ট পর্চা আছে। এই প্রিন্ট পর্চার থেকে আমরা নিচ্ছি। যদি কেস চালায় মাজেদ মেম্বারের না থাকে আমাদেরও থাকবে না। বলছে যে মাজেদ মেম্বার যে কাগজ করে নিয়েছে এটি নাকি তাদের দাবি যে এটি নাকি ভুয়া। না, এটা ভুয়া মাজেদ মেম্বার করে নেই, এটা তো করছে সুখজান এবং রিজিয়ার থেকে 86 সালে সে দলিল করে নিয়েছে। সেটা ভুয়া তারা প্রমাণ করবে। ভুয়া প্রমাণ করে যদি আমাদের কোনো কাগজপত্রতে ওরা রায় পেয়ে যায়, আমরা আপন ইচ্ছায় ঘর ছেড়ে দেবো। যে ওখানে 20টি পজিশন আছে, শুধু আমারটা দখল আর 19টি তার দখলে আছে এখনো মাজেদ মেম্বারের। কিন্তু এটা তো হলো ব্যক্তিগত রেশ এবং স্থানীয় রাজনীতির কারণে আমার এই ঘর দখল করা হয়েছে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম, মুজিবার মেম্বারের ঘরটা তোমরা নিয়ে সেখানে এখন চার দোকান দিচ্ছ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই জায়গাটা কার, কে দিল? তখন আমাকে প্রশ্ন, তার উত্তরে বলল যে রাতুল বোস এর সম্পত্তি, সে আমাদেরকে দিচ্ছে, আমরা সেইভাবে দোকানটা চালাচ্ছি। এটা হচ্ছে রাতুলের দাদুর জমি, ননীগোপালের জমি তার বাবা অমরেন্দ্রনাথ বসু মানে লিখে দিয়েছে সুখজান এবং হচ্ছে রিজিয়ার কাছে 84 সালে। ভুলে গেছে মনোরঞ্জন বসু, ওর বাবার নাম, রাতুলের বাবার নাম মনোরঞ্জন বসু লিখে দিয়েছে সুখজান এবং রিজিয়াকে 84 সালে। 86 সালে লিখে দিয়েছে এই দুইজন মাজেদ মেম্বারকে। মাজেদ মেম্বার মধ্যে দিয়ে 40 বছর দখলে আছে এবং তার নামে প্রিন্ট পর্চা আছে, মার্জরি মাজেদ মেম্বারের নামে। কিন্তু সবকিছু তার কাছে আছে। যদি তারা আইনের আশ্রয় নিয়ে যদি রায় করে পারে, তারা রায় পেলে আমরা ছেড়ে দিয়ে আসবো আপন ইচ্ছায়। আর তাহলে তোমার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছে ভিত্তিহীন বারোয়াট, এটা সমাজে ইহা প্রতিপন্ন করার জন্য এটা তারা এখন বলছে। থ্যাংক ইউ। আমরা এত সময় সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের সাক্ষাৎকার চললাম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।